শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তো সকলেই ভালো আছো। এখন সন্ধ্যে 7:05 আর এখন থেকে নতুন আরেকটি ভিডিও শুরু করছি। আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমরা ঠিক করেছি অফিস রুমটা সাজিয়ে ফেলবো। তোমরা তো জানোই এতদিন বেডরুমে আমাদের কাজকর্ম চলছিল আর কি। তো আজকে বাবাইয়ের আমি সন্ধ্যেবেলা চা খেয়েই রেডি হয়ে গেছি যে অফিস রুমটা আজকে রাতের মধ্যেই গুছিয়ে ফেলবো, যেহেতু আজকে শুক্রবার। তো মোটামুটি কাজকর্ম অনেকটাই হালকা আছে। অনেক দিন হয়ে গেল যে বেডরুমে বসেই কাজকর্ম করতে হচ্ছিল, খুবই অসুবিধার মধ্যে ছিলাম আমরা। তো যাই হোক, মোটামুটি অফিস রুমটা কমপ্লিট হয়েছে, এবার তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এই মালটা লাগছে, এত অবধি থাকলে লাগবে না। এটা হাতে আমাদের কি হয়েছে রে, কতগুলো দাগ দেখাচ্ছি দাদা, ব্যথা হচ্ছে এটা। এটা কি করবে? এটাও ভুল লাগছে। এই রুমটা আগেও কিন্তু অফিস রুমই ছিল, এরপরে ডেকোরেশন করা হয়েছে। আর এবারে টেবিলটাকে একদম জানলা ধারে নিয়ে আসা হয়েছে। তো এদিকটা দিয়ে আলো খুব ভালো আসে। আর কম্পিউটার রুমে বেশি আলোর দরকার নেই, ঘরের আলোতেই চলবে, কিন্তু তবুও সামনে জানলা থাকলে একটু মানে ফ্রেশ বাতাসটা আর কি পাওয়া যায়। তো যাই হোক, এই টেবিলটা নিয়ে এলাম। তো যারা কাজ করছিল তারা বলছিল যে টেবিলটা চেঞ্জ করার কথা, কিন্তু আমরা এই টেবিলটা চেঞ্জ করিনি, কারণ হচ্ছে এই টেবিলটা আমরা অনেক দাম দিয়ে কিনেছিলাম। তো সেই কারণে আর এই ঘরের সাথে খুব ভালো ম্যাচ করে যাবে বলে না টেবিলটা নতুন করে বানাইনি। তো বাঁদিকে যে টেবিলটা দেখছো ওটা বানিয়েছিলাম ছোট করে, আর তার নিচে একটা ছোট ডেস্কও বানিয়ে নিয়েছি। যাই হোক, মোটামুটি একটু সুন্দর লাগছে। তো আর এই যে পায়ের কাজটা দেখছো, এই জায়গাটা রাখা হয়েছে চেয়ারে বসে যেন পাটা রাখা যায়। তো যাই হোক, একদিকে একটা বড় স্ক্রিন লাগিয়ে দেওয়া হয়েছে, আর একটা স্ক্রিন, এটা একটু মাঝারি সাইজ, এটাকে নতুন আর কি, একেবারেই নতুন, এটাকে রেখে দেওয়া হয়েছিল। যেহেতু অফিস রুম তৈরি করা হয়নি তাই নতুনটা কখনো লাগানো হয়নি। তো আজকে এই স্ক্রিনটাকে সুন্দর করে সেট করে তারপরে লাগানো হচ্ছে। মানে এই সমস্ত কাজ বাবাই তো এখন এক্সপার্ট, ও আর আমি একটু হেল্প করছিলাম আর কি, ধরে ধরে দিচ্ছিলাম। যাই হোক, দেখো এই যে দাঁড় করে মানে দাঁড় করানো হবে এখনই আর কি। একটু সেট করতে অসুবিধা হচ্ছে, স্ক্রিনটা একদম মানে পাতলা, তো একটু অনেক বুদ্ধি লাগাতে হচ্ছে। আর কি বলতো, এই স্ক্রিনটা না পুরো গোল গোল করে ঘোরানো যায়, তারপরে উপর নিচ করা যায়, এটা খুব ভালো হচ্ছে। আমাদের আগে যেটা আছে বাঁদিকে যেটা দেখছো, ওটাও ভালো, ওটা একটু বড়, ওটা একটা ওভেল মতো, ওটাতে দেখতে বেশ সুবিধা হয়, আর এটা পুরো ফ্ল্যাট। কিন্তু যাই হোক, মোটামুটি সেট তো করা হয়ে গেল। এবারে হচ্ছে ওই তারগুলোকে ঠিকঠাক করে নেওয়ার পালা। যে কারণে আমরা এই টেবিলটাকে চেঞ্জ করিনি, দেখো টেবিলের মাঝখান থেকে না সুন্দর মানে ফাঁকা করা রয়েছে, যাতে তারগুলো ঠিকঠাক করে নেওয়া যায়। ও আর একটা কথা বলে রাখি, এই অফিস রুমটা তৈরি করার জন্য যে ইলেকট্রিক বোর্ডগুলো তৈরি করা হয়েছে ওগুলো হিসেব করেই বানানো হয়েছিল, যাতে তারগুলো একেবারে অগোছলো না থাকে। কি হয় বলো তো, এই কাজ তো করবে বাবাই, কিন্তু এই গোছাতে হয় আমার, আর প্রতিদিন ওই তারের গোছা হাতে করে তুলে নিয়ে মোছা, এটা যে কি অসুবিধা আমার হয়। সেই কারণেই বলেছি যে সমস্ত কিছু পেছন দিকে যেন তারগুলো পড়ে যায়, যে তারটা দরকার সেই তারটাই যেন ল্যাপটপের সাথে বা স্ক্রিনের সাথে লাগানো থাকে, তাহলে প্রতিদিন মানে পরিষ্কার করা যাবে। আর ধুলোর কথা কি বলবো, আর রাস্তার পাশে ঘর যেহেতু, ধুলো তো প্রচণ্ড, মানে প্রচণ্ডভাবে ধুলো হয়, প্রত্যেক দিন দুবার দুবার মানে পরিষ্কার করতে পারলে ভালো হয়। আর এদিকে দেখো, দিদা আর নাতির কাণ্ড। কম্পিউটার সেট করছিল, কোমর ব্যথা হয়ে গেছে, তার জন্য চেয়ারটা নিয়ে পেছনে বস করিয়ে দিল। আর এই চেয়ারটা কিন্তু বাবাই ছোটোবেলার চেয়ার, এটা মা দিয়েছিল এক সময় একদম ছোটোবেলায়, সেই চেয়ারটা রেখে দিয়েছি এতগুলো বছর। এই চেয়ারটা কিন্তু আমি রেখে দিয়েছি। আর এই চেয়ারটায় এখন বাবাই আর বসতে পারে না, আমি আর মেয়েই বসি মাঝে মধ্যে। তো যাই হোক, দেখো এদিকে ল্যাপটপ একটা সেট করা হয়েছে, আর একটা স্ক্রিন তো অলরেডি মানে ওকেই আছে, আর নতুনটা আর কি রেডি করা হচ্ছে। তো হয়েই গেছে রেডি। তো এই করতে করতে কিন্তু আমাদের রাত 9টা বেজে গেছে। এদিকে সেই চায়ের পরে আর কিছু খাওয়া হয়নি, একটু খিদেও পেয়ে গেছে। মা এসছে, মার আসার কথা ছিল না। তো যাই হোক, মা এসছে, আরও অনেক কাজ আছে, মাও আমাদের হাতে হাতে মানে একটু হেল্প করছিল।
শেষ করছি। মনার প্রথম যে শ্বাসটা সেটা কত ভালো। আর আমি ঝটপট চলে এসে রান্নাঘরে ম্যাগি বানিয়ে ফেলেছি। আর আজকে ম্যাগিটা না একটুখানি স্পাইসি বানিয়েছিলাম। ম্যাগির যে মশলাটা থাকে সেটা তো দিয়েছিলাম, তারপরে একটু চিলি ফ্লেক্স ছিল ওটাও দিয়ে দিয়েছি। বেশ একটু ঝাল ঝাল করে খেতে ইচ্ছে করছিল। একটু ঠান্ডা পড়েছে তো এখন একটু ঝাল খেতে ভালো লাগে। 3 জনের জন্য 3 প্লেট তো বেড়ে নিয়েছি। এবার ম্যাগি খেতে খেতে প্রচুর গল্প করে নেব, একটু রেস্ট নেব, তারপরে আবার তোমাদের সাথে অনেক কাজ শেয়ার করব। তোমরা দেখতে থাকো। ওটা এখানটা বসো, দেখে বসো এখানটা। কোনটা গো? এই যে এটা পেটে আসতে পারবে না, ওর মা আসছে কালকে। কি হয়েছে? এই মালটা শুকিয়েছে, আমি যে ঘষেছি দাও সব দাগ চলে এসেছে। একবার দেখে আসুন। এই বাবা, রিটার্ন মারবো কি করে না আমি? বলো মাল ভালো না, হ্যাঁ দেখে নাও একবার কি হয়েছে কিছু। আমি বুঝতে পেরেছি, ফিরে এসছে। হ্যাঁ অন্তরে না, হ্যাঁ? আমি স্কচ ব্রাইট দিয়ে ঘষেছি। অদ্বৈতের ডাক্তার চলে এসছে। হ্যাঁ। হ্যাঁ, জানি আমি। আমাদেরই ভুল, ওটা যে উপরে সেরামিক, তো আমাদের এইভাবে করা উচিত ছিল না। আমি যেমন পঞ্চ দিয়ে ডলছিলাম, তুই কারো কসবা দিয়ে ডলতে গেলি। উঠছে না তো, নাও তো আবার থাক তোর দিয়ে ভেজানো। দেখো ভিজাতে উঠলো না, এখন চেপে পাথরের মতন আটকে গেছিল সিমেন্টের মতো। আর একটু বড় লাগে। এই মালটা এদিকে দিও না, ঘোড়া আর পড়ায়নি। নরম কোন এই দিকে? রকমটা হলে ভালো। এই দিকে নরম না, পেছন দিকটা শক্ত। ছায়া তো কোন দিক কোন দিক কোন দিক? গরম হয়। লাগতে লাগতে না না, একটু জোরে লেগেছে। ভিডিওতে চলে আসবে আবার। এটা একদম পারফেক্ট হয়েছে। ভালো কালার হয়েছে। ভালো না কালারটা? ছিঁড়ে না পেছন দিক থেকে নাও। আমি এই কালারটা চেয়েছিলাম ওখানে, ঠিক আছে আমি বলেছিলাম ও বাবা, ভ্যাকুম মারতে হবে। ক্যামেরা কিন্তু সেম লাগছে। সেম কালার লাগে না? আমি কেমন বললাম না, আয়না দিয়ে দেখলাম। ওটাই কেটে দেওয়া, ও ধাগলো কি এসে যায় না। এটা হচ্ছে ওই যে কোম্পানি হ্যান্ড ওয়াশ এনেছি, ওই কোম্পানির মাল। এখনই খাবার নিয়ে এসে বসলে যাবে যেমন তেমন হোক। এরকম আমি 4-5টা চাদর গায়ে দিয়ে আমি শুতাম পাঞ্জাবে, তাতেও ঠান্ডা মানতো না, জ্বর এসে একাকার হতো। আমার যেটা দিছিলি একটাই সেন্স এখন পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যাবে না কেন? ওই সামনে যে প্যাকেটটা রেখেছি ওইটা। গল্প করতে করতে আমাদের অফিস রুমটা কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। একদিকে কম্পিউটার রাখা হয়েছে, উল্টো দিকে একটা ছোট ডিম্যান্ড তৈরি করা হয়েছে, আর ছোট একটা ডেস্কও তৈরি করা হয়েছে। আর পর্দাগুলোকে নামিয়ে দিয়েছি। কেমন লাগছে পর্দাগুলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর ফ্লোরেও ফ্লোর ম্যাট টাইপের পাতানো হয়েছিল, মানে পাতানো হয়নি, এটা লাগানো হয়েছে আর কি। তো অফিস রুম যেভাবে তৈরি করা হয় একদম একই রকমভাবে তৈরি করার চেষ্টা করেছি। আর এরপরে লাইটটা জ্বালিয়ে দিলাম, দেখো তো কেমন লাগছে। ঠিক কম্পিউটারের পেছনে এগবোর্ড লাইটটা লাগানো হয়েছে,
সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এদিকে রাত তো অনেকটাই হয়ে গেছে, বাবাই বলল সবাই মিলে এই ঘরে বসে একটু চা খাবো। তো ওর বাবা চাটাও বানিয়ে নিয়ে এসছে। এদিকে আমাদের রাতের খাবারের সময় হয়ে গেছে, কি খাবো সেটা এখনও ঠিক করে উঠতে পারিনি। যাই হোক, তবে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমাদের এই অফিস রুমটা গোছানো কেমন হয়েছে, আর কি করলে ভালো লাগতো বা কি এক্সট্রা করা হয়ে গেছে না করলে ভালো লাগতো, সমস্ত কিছু কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভালো না লাগলে স্কিপ করে যেও। তবে আজকের মতো এই পর্যন্ত থাকছে, আবার কালকে দেখা হচ্ছে নতুন